গোপালগঞ্জের কাশিয়ানীর ওরাকান্দিতে হয়ে গেল বাংলাদেশ ছাত্র যুব মতুয়া মহাসংঘ কাউন্সিলের মহাসম্মেলন। এর মাধ্যমে সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনের নেতারা জানান, রাষ্ট্র যেভাবে চলুক সেটা মাতোয়ার চিন্তায় আনে না। তারা দেশকে ভালোবেসে সুসংগঠিত হয়ে থাকতে চায়। তারা চায় হরিচাঁদ ঠাকুরের ধর্মদর্শন যুব সমাজের মধ্যে ছড়িয়ে সবখানে শান্তি প্রতিষ্ঠা করতে। সহকর্মী আজিজুর রহমান রনির তথ্যছবিতে বিস্তারিত। লাল নিশান উড়িয়ে ডাঙ্গা বাজিয়ে হরিবল হরিবল ধ্বনি উচ্চারণ করে শুক্রবার সকাল থেকে ওরাকান্দির ঠাকুর বাড়িতে আসতে থাকেন মতুয়া ভক্তরা। তারা জানান, মতুয়ারা সবসময় শান্তিতে বিশ্বাসী। তারা শান্তি চায়। আমাদের দেশের যে কোনো কাজে আমরা নিজেদের বিলিয়ে দিতে প্রস্তুত। সারা দেশে যাতে করে এই মতুয়াদের এই সাম্যের নীতি ছড়িয়ে দিতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যেতে চাই। বেলা 1টায় প্রদীপ জ্বালিয়ে মহাসম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা অমিতাভ ঠাকুর। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের সভাপতি সুব্রত ঠাকুর। এবার সম্মেলনের মূল বার্তা ছিল, মতুয়ারা দেশের সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চায়। সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা মনে করি যে যদি তারা এই মহানাম হরিনাম করে তাহলে তারা এই বিপদগামী হবে না, তারা তাদের একটি সুস্থ জীবনযাত্রা করতে পারবে। এই মতুয়া দর্শনটা হলো এমন একটি ধর্মদর্শন, মানবতার ধর্মদর্শন এবং অসাম্প্রদায়িক চেতনার একটি ধর্মদর্শন। এই দেশকে ভালোবেসে দেশের মাটিকে ভক্তি করে আমরা যে এই দেশে থাকতে চাই। সম্মেলনে আরো বার্তা দেয়া হয়, তারা দেশের যে কোনো পরিস্থিতিতেই সব মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। দেশের স্বার্থে, জাতির স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থে আমরা প্রত্যেকটি অবস্থানে কাজ করতে চাই। বাংলাদেশ ছাত্র যুব মতুয়া মহাসংঘ শিক্ষামূলক কার্যক্রমের মধ্য দিয়ে সারা বাংলাদেশে সমগ্র ছাত্র যুব মতুয়াদেরকে সংগঠিত করে একত্রিত হয়ে এই সংগঠনকে এগিয়ে নেওয়া। সম্মেলন শেষে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। এতে মৃত্যুঞ্জয় গোস্বামীকে সভাপতি ও প্রসেনজিৎ বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে 501 সদস্যের কমিটির নাম ঘোষণা করা হয়। আব্দুল আল মামুন, 71।